তো আজকে আমরা একটি গণমিছিলের আয়োজন করেছি। সেখানে এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। এটা কোনো শুধু দলীয় ফোকাসড কর্মসূচি হবে না, আমরা ভোটারদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আজকে এই বিশাল র্যালি সম্পাদনের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পেইনের অফিসিয়াল সূচনা করতে যাচ্ছি। পুরান ঢাকার যে সমস্যাটি সেটি আসলে সেখানে পূর্ণাঙ্গভাবে পুনর্নির্মাণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করছি যে আজকে আমি আমার বাবার সেই পুরানো যে আসনটি, যেই আসনে 1991 সালে তিনি তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে 30,000 ভোটে হারিয়েছিলেন, আজকে প্রায় 30 বছর পর এসে সেই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। প্রচারণা আমরা ঠিক চালাচ্ছিলাম না, তবে আমরা প্রস্তুতি আরও বহুদিন ধরেই নিচ্ছিলাম। আমাদের যেহেতু আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে থাকি এবং খুব শর্ট সময়ের মধ্যে আমরা সেটাকে সম্পন্ন করে নির্বাচনে পার্টিসিপেট করার জন্য আমাদেরকে তৈরি করতে পারি। আর আজকে আমরা যেটা করছি, যে আপনারা জানেন যে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে একটা তালিকা ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে সেই তালিকায় যারা মনোনয়নপ্রাপ্ত হয়েছেন তার মধ্যে আমিও এই আসন থেকে মনোনয়ন পেয়েছি। তো আজকে আমরা একটি গণমিছিলের আয়োজন করেছি। সেখানে এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। এটা কোনো শুধু দলীয় ফোকাসড কর্মসূচি হবে না, আমরা ভোটারদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আজকে এই বিশাল র্যালি সম্পাদনের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পেইনের অফিসিয়াল সূচনা করতে যাচ্ছি। আজকে ঢাকার মূল সমস্যাই হচ্ছে এখানে যে ঘন বসতিপূর্ণ, এখানে যে আপনার যেভাবে পার কিলোমিটার সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর পৃথিবীর মধ্যে হচ্ছে বাংলাদেশ। সারা পৃথিবীর সকল জনগোষ্ঠীকে নিয়ে যদি অস্ট্রেলিয়াতে রাখা হয় তাহলে এই ধরনের ঘনত্ব আমরা পাবো। তাই আমাদেরকে বিকেন্দ্রীয়করণ করতে হবে, ঢাকার উপর থেকে চাপ কমাতে হবে। এখান থেকে সরকারি অফিসগুলোকে পর্যায়ক্রমে শিফট করে সেগুলো ঢাকার আশেপাশে যে স্যাটেলাইট সিটিগুলো তৈরি করা হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে। এবং পুরান ঢাকার যে সমস্যাটি সেটি আসলে সেখানে পূর্ণাঙ্গভাবে পুনর্নির্মাণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ সেখানে এমনও রাস্তা রয়েছে পাশাপাশি দুজন হাঁটতে পারে না, কিন্তু ভেতরে গেলে দেখা যায় হাজার হাজার মানুষ বিল্ডিংয়ে বসবাস করছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। তো আমরা যেটা করব যে কেন্দ্রীয় এই সমস্যাগুলো আসলে কেন্দ্রীয় সরকার ছাড়া সমাধান করা সম্ভব।